সবার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে, রেজাল্ট আশানুরূপ হয় না মেজরিটির, কারণ রেজাল্ট ওভারঅল ড্রপ করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা আসলে যে মার্কসটা পেয়েছেন সেই মার্কস আপনারা কোন কলেজ আশা করতে পারেন বা কোন কলেজ আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। বিগত বছরের কাট মার্কস গুলো কত ছিল সেটা আমি আমার কারেন্ট স্টুডেন্টসের কাছ থেকে জেনে তারপর আপনাদেরকে এই ভিডিওতে জানাই দিব। একই সাথে আপনাদেরকে একটু কিছু জেনারেল গাইডলাইন দিব কলেজ চুজ করার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো মেইনটেইন করবেন। এবং একই সাথে আপনারা জানেন আমাদের আইসিডি কোর্স স্টার্ট হচ্ছে। এই বছর এইচএসসি 25 ব্যাচের আইসিডি কোয়েশ্চেন যথেষ্ট টাফ হয়েছে, যার কারণে আপনারা কয়েকদিন পরে যখন রেজাল্ট দেবে 25 ব্যাচে আপনারা তখনই দেখতে পারবেন। আপনারা ভিডিওটা মার্ক করে রাখেন যে ওদের রেজাল্ট একটা হিউজ পরিমাণ ড্রপ খাবে আইসিডির কারণে। সো লাস্টের দিকে আইসিডি হেলাফেলা করে পড়বে এটা চিন্তা না করে প্রথম থেকে আইসিডি ঠিক মতো পড়েন। সেটার জন্য আমি সাধারণত বেসিক থেকে আইসিডি পড়াই। এই বছরও এই কঠিন কোয়েশ্চেনের মধ্যেও সিকিউ আল্লাহ রহমতের সব বোর্ডে আমার নোট থেকেই মানে 50-50 মতো কমন আসছে। এমসিকিউতে প্রায় অলমোস্ট সব বোর্ডে 23 থেকে 25 মতো করেই কমন আসছে। সো চেষ্টা করবো আপনাদের কাছে একইভাবে প্রিপেয়ার করে দিতে। ইনশাআল্লাহ আমাদের আইসিডি বইও বের হচ্ছে। তো সবকিছু নিয়ে মূলত ভিডিওতে আলোচনা করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আপনাদের অনেক কাজে লাগবে। প্রথমত কাট মার্কস আমি এই জায়গায় এটা বয়েজদের জন্য, বাট হচ্ছে যে মেয়েদের জন্য যে স্পেসিফিক আরো কয়েকটা কলেজ আছে আমি সেগুলোর মার্কসগুলো লিখে দেবো, কোনো সমস্যা নাই। ছেলেদের জন্য যদি আপনারা দেখেন, ও বাই দ্য ওয়ে যদি আপনারা আইসিডি কোর্সে জয়েন করতে চান, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে কন্ট্যাক্ট করবেন। আর আপনাদের আইসিডি বইটা ইনশাআল্লাহ এই মাসের লাস্টের দিকে বের হবে। সো কলেজের নাম হচ্ছে আপনারা জানেন এনডিসিতে এক্সাম হয়। তারপরে ঢাকা কলেজ অনেকের পছন্দ, গতবার 1203 কাছাকাছি হচ্ছে যে নিয়েছিল। এই বছর আনুমানিক হয়তো কাট মার্কস কমে 1195-তে আসবে। আদমজিতে 1210-এ নেয়, মানে গতবার নিয়েছে, এবার 1200-তে পাওয়া যেতে পারে। হাউএভার যদি আপনার স্পেশাল কোটা থাকে তাহলে আপনি আরো অনেক কম মার্কস আইসে আদমজিতে যেতে পারবেন। ইনফ্যাক্ট আমি এটাও শুনেছি যে অনেকের হচ্ছে যে অনেক ক্লোজ কানেকশনস এর মাধ্যমে আরো অনেক কম মার্কসের মাধ্যমে আদমজিতে চলে যায়। ইনফ্যাক্ট অনেকে হচ্ছে যে ফার্স্ট ইয়ারের আগে মাইগ্রেট করে। সো দেয়ার আর লট অফ হিডেন থিংস। এখন এগুলো আমি আউট লাউড কিছু বলতে যাচ্ছি না। রাজুকে সাধারণত গতবার 1210 আর 1190 মর্নিং আর ডেতে নিয়েছে। এবার আমার মতে প্রত্যেক রাতে হচ্ছে 10 করে বা 20 করে কমতে পারে কাট মার্কসের রিকোয়ারমেন্ট। রেসিডেন্সিয়াল ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বেশি মার্কস, হাইয়েস্ট মার্কস হচ্ছে রেসিডেন্সিয়ালে লাগে যদি আপনি রেসিডেন্সিয়ালে পড়তে চান, কারণ 1230 প্লাস হচ্ছে রেসিডেন্সিয়ালে মর্নিং এ নিয়েছিল। এবার 1210-এ নামতে পারে, 1200-1500 প্লাস গতবার ডেতে, এবার 1200 নামতে পারে। সেন্ট জোসেফে তো এক্সামই হয়। গভর্নমেন্ট সায়েন্সে গতবার 1180, ইনফ্যাক্ট আমি দেখেছি একটা ছেলে 1174-ও পেয়েছে। সো পরবর্তীতে অর্থাৎ আমরা জানেন 4টা মাইগ্রেশন হয়, সো লাস্ট মাইগ্রেশনে 1174-ও চলে আসছে অনেকের। আর এখানে 1160-এ হচ্ছে যে আপনাদের এই বছরের কাট মার্কস হতে পারে। মিরপুর ক্যান্টনমেন্টে 1160, 1140, রৌফে অর্থাৎ এটা হচ্ছে মুন্সি আব্দুল রৌফ 1150 গতবার নিয়েছে, এবার 1130-এ যেতে পারে। রাইফেলস অর্থাৎ নূর মোহাম্মদ যেটা, সেখানে আমাদের 1190 এবং এবার হচ্ছে 1170-এ নিতে পারে। এরপরে আসেন হচ্ছে যে যদি আমাদের হারমান মিনার কলেজের কথা চিন্তা করেন, হারমান মিনার সাধারণত 50টার মতো সিট থাকে। সো মেজরিটি ওদের নিজেদের স্টুডেন্ট নেওয়ার পরে এক্সট্রা 50 থেকে 60 জন নিতে পারে। সো গতবার 1200 মার্কস লিখেছিল, এবার আপনারা 1190-তে হয়তো পেয়ে যেতে পারেন। ঢাকা সিটি কলেজে ছেলেদের ক্ষেত্রে 1150, মেয়েদের ক্ষেত্রে এটা আমি লিখে দিচ্ছি, মেয়েদের ক্ষেত্রে ফর গার্লস গতবার হচ্ছে 1130-এই নিয়েছে, ঠিক আছে। মাইলস্টোনে সাধারণত জিপিএ 5 পেলে নিয়ে নেয়, এবার জিপিএ 4-ও নিতে পারে, কোনো সমস্যা নাই। বিএফ শাহিনে ঢাকা যেটা সেটাতে 1170 লেগেছিল গতবার, এবার 1150-এ পেতে পারেন। কুর্মিটোলাতে সাধারণত তার থেকে 10-12 মার্কস কম হলেও হয়ে যায়। নির্ঝর ক্যান্টনমেন্টে গতবার 1120-এ নিয়েছে, এবার 1100 পেয়ে যাবেন। রমিজুদ্দিন গতবার 1150-এ যে ঠেকেছে, আমার আইডিয়া এবার 1120-এ যে ঠেকতে পারে। নেভি কলেজে 1141-এ নিয়েছে লাস্ট, এবার 1110-এ যেতে পারে। নির্ঝর ক্যান্টনমেন্ট অলরেডি দিয়েছিল, 2বার চলে আসছে। বিসিআইসি গতবার 1080-তে নিয়েছিল, এবার জিপিএ 5 পেলে আমার মনে হয় আপনি বিসিআইসি কলেজে পড়তে পারবেন। এটার পাশাপাশি কমার্স কলেজে গতবার জিপিএ 4.5-এ নিয়েছে, এবার আপনি জিপিএ 4 পেলে নিয়ে নিবে। ক্যামব্রিয়ানে জিপিএ 4-এ নিয়েছিল, এবারও তাই পাবেন। গুলশান কমার্স কলেজে আপনি আরো কমে পাবেন। শহীদপুর স্মৃতিতে 1180 মানে 10 প্লাসে নিয়েছিল, এবার 1070-এ নিয়ে নিতে পারে। আইডাল কলেজ ধানমন্ডিতে জিপিএ 4, জিপিএ 4.5 পেলে নিবেন। ইম্পিরিয়াল কলেজে 4, সবুজবাগে হচ্ছে যে 1170 ছিল, উইলসিডেল শহরে এত, ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজে এত। আরো অনেকগুলো কলেজ বাদ গেছে আনফরচুনেটলি, আমার আসলে সব কলেজ মাথায় নাই, বাট মেজরিটি যেগুলো হচ্ছে যে টপ র্যাঙ্কের কলেজ, যেগুলো আসলে স্টুডেন্টদের বেশি বেশি পছন্দ, সেগুলো আমি দিয়ে দিয়েছি। এটার পাশাপাশি অন্য যে সকল কলেজ আছে সেগুলো আপনি সাধারণত জিপিএ 4.5 টাইপে দিয়ে যাবেন। আর যেহেতু এবার 6 লাখ স্টুডেন্ট ফেল করেছে, তাহলে এবার অনেক লোয়ার র্যাঙ্কের কলেজগুলোতে আসলে স্টুডেন্ট দিন শেষে ফিল আপই হবে না, এবার আপনি পাস করলে হয়তো সেই কলেজগুলোতে পড়তে পারবেন। আমার এটা আর কি পার্সোনাল আইডিয়া, যেহেতু হচ্ছে এবার মানে পাশের সংখ্যায় অনেক কম, মেজরিটি যারা হচ্ছে যে এ প্লাস পেয়েছে বা জিপিএ 5 পেয়েছে তারা তো টপ র্যাঙ্কের কলেজগুলোই ভর্তি করে ফেলবে। সো দিন শেষে আপনার যে লোয়ার র্যাঙ্কের কলেজ দেখা যাবে ওই জায়গায় ইজিলি হচ্ছে যে আপনি চান্স পেয়ে যাবেন। আপনাদের এবার আর ওইটা নিয়ে কোনো টেনশন করার কোনো দরকার নাই। এবার আসেন আপনাদের মেয়েদের জন্য কি কি বাকি ছিল। মেয়েদের জন্য যদি আপনি ভিকারুন্নিসাটা দেখেন, ভিকারুন্নিসা জেনারেলি
ওরা নিজেদের স্টুডেন্টদেরকেই নাই, সো ঘুরায় ফিরে বিকারুন্নিসা, আমি জানি বিকারুন্নিসা বানান ঠিক আছে কিনা, আমি আসলে বিকারুন্নিসা বানানটা ঠিক মতো বাংলায় লিখে দিই তাই ভালো। বিকারুন্নিসা, বিকারুন্নিসায় প্রত্যেকবার যেহেতু ওদের নিজেদের স্টুডেন্ট নিয়ে ভর্তি থাকে, বাইরে থেকে ওরা খুবই কম নেয়, নিলেও সেটা 1220 1210 এরকম রেঞ্জে চলে যায়, কারণ ওদের সিট অনেক কম থাকে। এটার পাশাপাশি হাউলিগার সাথে এক্সামই হয়। শহীদ আনোয়ারে গতবার 1150 যে ঠেকেছে, সো এবার আমরা মানে যদি স্পেশাল কোটা ছাড়া, স্পেশাল কোটাতে আরো কমই পাওয়া যায়, তো 1150 যে আপনি এসেছে ঠিকে যাবে। শহীদ আনোয়ারের পরে আপনার হচ্ছে যে আছে আইডিয়াল কলেজ ধানমন্ডি, আইডিয়াল কলেজ ধানমন্ডিতে জেনারেলি আপনাদের 1180-তে গতবার যেমন থেকেছে, এবার 1160 বা 1150 যে ঠেকতে পারে, এটা আর কি আমার হচ্ছে আইডিয়া। সো আমি মোটামুটি যতটুকু আমার পক্ষে ইনফরমেশন কালেক্ট করা সম্ভব ছিল সেখান থেকে বেসিসে আমি কলেজগুলো ইনফরমেশন কালেক্ট করেছি। এখন কয়েকটা জেনারিক টিপস দিয়ে রাখি, যেটা বড় ভাই হিসেবে আপনাদের অনেক কাজে লাগবে। যারা ঢাকার বাইরে আছেন তাদের ঢাকামুখী হওয়ার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। কারণ ভাইয়া এখন বর্তমানে আপনাদের অনলাইনের কারণে সবার কাছে রিসোর্স আছে। আপনি একটা সাইকেল কিনে পড়লে আপনি ইজিলি অনলাইন থেকে পড়তে পারবেন। আপনাকে ঢাকায় এসে খামাখা মারামারি করার কোনো মানে নাই, কারণ আপনি ঢাকায় আসার মাধ্যমে আপনার যেটা সবচেয়ে বড় সমস্যা হতে পারে, ঢাকায় কিন্তু কলেজগুলোতে রেগুলারলি যাইতে হয়, নাহলে কলেজ অনেক প্রেশার দেয়, পড়ায় না কিছু বাট প্রেশার দেয়। এই যে মানে আমি নিজে আমাদের অফলাইন ব্যাচগুলোর অবস্থা দেখতেছি, আমার অফলাইন ব্যাচগুলোতে প্রতিবার যেটা হয়, ফার্স্ট ইয়ারের পরে স্টুডেন্টরা ইরেগুলার হয়ে যায়, কারণ কিন্তু এক্সাম শুরু হয়, এরা চ্যাপ্টার মিস করে, এটা করে সেটা করে, এদের কোনো কুল কিনারা পাওয়া যায় না। এটা খুবই ঝামেলা মার্কা একটা জিনিস। সো আপনারা যদি কেউ হচ্ছে যে অলরেডি হচ্ছে যে মনে করেন যে ভাই ঢাকায় আসলে অনেক কিছু হয়ে যাবে, এমন কিছুই হবে না। ঢাকামুখী না হইতে আমি সবসময় হচ্ছে যে আপনাদেরকে রেকমেন্ড করব, নিজের এলাকার কাছে যে ভালো কলেজ সেখানে পড়েন। যদি আপনার মনে হয় যে না আমি নিজে নিজে বাসায় পড়বো, তাহলে এমন কলেজ চুজ করেন যেখানে রেগুলার যেতে হয় না, আপনাকে বারবার যেতে প্রেশার দিবে না, কারণ দেশে সবাই এমনি ব্যাচেই পড়াশোনা করবে, ব্যাচে এমনি এক্সাম আপনি এটার মাধ্যমে দিন শেষে বুঝতে পারবেন আপনি কেমন আছেন। আপনি এমন কোন একটা কলেজ চুজ করার চেষ্টা করেন, বিকজ দিন শেষে দ্যাট উইল হেল্প ইউ আ লট। গেল, কারণ অনলাইনের মাধ্যমে আপনি সবই পড়তে পারবেন। সেকেন্ডলি আরেকটা বড় যে জিনিস আপনাকে অবশ্যই ইনশিওর করতে হবে, সেটা হচ্ছে যে এই কলেজ চয়েস লিস্টটাতে আপনি আরেকটা জিনিস অবশ্যই ইনশিওর করার চেষ্টা করবেন। কি ইনশিওর করবেন? কলেজ চয়েস লিস্ট যখন আপনি দিচ্ছেন তখন অবশ্যই বাসার কাছে যেন কলেজটা হয়। আমি অনেক মানে উদ্ভট মানুষ দেখি, যেমন মিরপুরে হয়তো কোনো একটা ছেলে থাকে, সে রাজুক কলেজ দিয়ে রাখছে, কেন? কারণ রাজুকের প্রতি তার একটা আলাদা প্রেম আছে। আরে বাবা, তুমি প্রেম দিয়ে কি করবা? তোমার তো এই জ্যাম ঠেলের এয়ারপোর্টের রাস্তায় জ্যাম ঠেলে দিতে তোমার জীবন শেষ, কেন তুমি একটা দূরের কলেজে যাবা? মিরপুরে বহুত আশেপাশে ভালো কলেজ আছে, তুমি এখানে পড়ো। বা হয়তো বা কেউ ধানমন্ডি থাকে, সেই কলেজ দিয়ে রাখে হচ্ছে বাড্ডাতে, কোনো মানে নেই। আপনাদের বাসার কাছে কলেজে পড়বেন, বিকজ দিন শেষে একটা সময় পরে আপনি বুঝবেন কোনো কলেজই পড়ায় না। কোনো কলেজে যদি না পড়ায়, তাহলে আপনার দিন শেষে কলেজে একটা ট্যাগ, কলেজে একটা এনভায়রনমেন্ট, কলেজে ক্লাব অ্যাক্টিভিটিস হয়, এটা হয় সেটা হয়, এই জন্য আপনার কলেজটা দরকার। আর সবচেয়ে বেশি দরকার যেটা, সেটা হচ্ছে ভালো কলেজে থাকলে এইচএসসি পরীক্ষায় হলে আপনি অনেক হেল্প পাবেন। একদম সোজা সাপটা বাংলা কথা, যার কারণে আসলে সবাই ভালো কলেজগুলোতে যেতে চায়, কারণ এই হলের হেল্পটা দরকার হয়। পরীক্ষা আপনি একা একা যতই বলেন না কেন পারেন না, এই কারণে ভালো স্টুডেন্টদের সাথে থাকলে আপনার জন্য সুবিধা। দ্যাটস ওয়াই সবাই ভালো কলেজ প্রেফার করে। বাট কলেজ যদি কিছু পড়াশোনা হইতোই, তাহলে তো কোচিং ব্যবসা চলতো না। এটা একদম সত্যি কথা। আমাদের কাছে বাংলা মানে ঢাকা শহরের টপ র্যাঙ্কের সব কলেজের স্টুডেন্টরাই পড়ে, এবং আমি তোমাকে এই কথাটাই বলছি যে কোনো কলেজে দিন শেষে সেরকম পড়াশোনা হয় না, খুবই রেয়ার, খুবই রেয়ার। সো দিন শেষে যেহেতু হচ্ছে যে আসলে পড়াশোনা কোনোটাতেই হয় না, বাসার কাছে কলেজ চুজ করার চেষ্টা করেন। বাসার কাছে আপনাদের কলেজ চয়েস দিচ্ছে যেটা হচ্ছে যে মনে হবে যে কাটমার্কস অনুযায়ী, এখানে আপনি র্যাঙ্কিং আপনি নিজেই বুঝতে পারছেন কাটমার্কস আপনার কত কি আসতে পারে, সেই অনুযায়ী চুজ করে নেন। আরেকটা বড় জিনিস, কলেজ চয়েস দিস দর্শক আপনাকে অনেকে কয়েকটা মানে ভুলভাল কথা বলবে যে ভাইয়া কোনো দরকার নাই, আপনি হচ্ছে যে আগে থেকে এমন কলেজ দেন যেটা কিনা হচ্ছে যে আপনার আসতে পারে এসে, এরকম রং কথা। মনে করেন আপনার মার্কস 1150 আসছে, এখন আপনি বুঝতেছেন 1150-এ আপনার আদমজি বা হচ্ছে যে কি বলে এটাকে ঢাকা কলেজ, এগুলো আসার চান্সেস অনেক কম, এটা আপনি বুঝে ফেলছেন। স্টিল আপনি চাইলে ওগুলো আগে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি টপে আদমজি দিলেন, আদমজি হয়তো আপনার আসবে না। সো কিভাবে কলেজ চয়েস লিস্টটা হয়? প্রথমে মনে করেন যে সারা বাংলাদেশের মধ্যে হাইয়েস্ট উঠছে 1280, ধরে নিলাম 1280 যদি হাইয়েস্ট উঠে, তাহলে ও যে কলেজটা চুজ করবে সেটা সবার আগে ওকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ওকে সবার আগে প্রায়োরিটাইজ করা হবে। এখন 1280 পরে মনে করেন 1200 এরকম হচ্ছে যে আছে, এখন 1280 থেকে 1200 এইরকম রেঞ্জে মনে করেন হচ্ছে অলরেডি 10,000 স্টুডেন্ট গন, তাহলে 10,000টা কলেজের সিট ওইখানে শেষ। এখন এইটার পরে আপনার মনে করেন সিরিয়াল আসছে, আপনি 10,001তম, আপনি 10,001তম হওয়ার পরে এখন আপনি মনে করেন যে কলেজ চয়েস লিস্টে প্রথমে আদমজি দিয়েছেন, এখন আপনার তো অলরেডি আদমজি 2000 সিট ফিল আপ, তো আপনাকে দেওয়া হয় নাই। ডিআরএমসি দিয়েছেন, পান নাই। ঢাকা কলেজ দিয়েছেন, পান নাই। রাজুক দিয়েছেন, পান নাই। ফাইন, 5 নাম্বার আপনি যেটা দিবেন সেটা পাবেন। এখন আপনি যদি 5 নাম্বারটা আগেও দেন তাও এটাই পাবেন, 5 নাম্বারটা পরে দিলেও সেটাই পাবেন।
বাট ইটস বেটার যে আপনি আপনার এলাকার কলেজ যেগুলো আছে আশেপাশে সেটা অনুযায়ী আপনি একটা লিস্ট প্রোভাইড করে দেন, কারণ আপনাকে 10টা কলেজ দিতে হবে। তো আপনি যদি 10টা কলেজের একটা লিস্ট প্রোভাইড করেন আপনার পছন্দের সিরিয়াল অনুযায়ী, হইতেই পারে যে আপনার হচ্ছে উপরে কোনো একটা কলেজ চলে আসছে, বাট আপনি যদি আগে থেকেই কম র্যাঙ্কের কোনো একটা কলেজ উপরে দিয়ে রাখেন তাহলে প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে যে আপনাকে না যখন হচ্ছে যে কলেজটা অ্যাসাইন করা হবে তখন আপনি যদি উপরে কলেজ একটা পাইতেও পারতেন সেটা আপনি পাবেন না। এটা অনেকে ভুল করে, একটু জেনে বুঝে তারপরে হচ্ছে যে কলেজ চয়েসটা দিবেন। আশা করি আপনাদের সবার একটা বেশ ভালো আইডিয়া হয়েছে ভিডিওর মাধ্যমে, এবং আপনার যদি মনে হয় যে আপনাদের এই জিনিসটা অনেক হেল্প করেছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আপনাদের আগামী 2 বছরের পড়াশোনার সকল টিপস এন্ড ট্রিক্স আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাকে দিতে থাকবো। আর এই ছবিগুলো পাওয়ার জন্য আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমি ইনস্টাগ্রামে এই ছবিগুলো আপলোড করে দেওয়া আছে।